ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রভাবশালী দুই মার্কিন সিনেটর। প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু। গাজাবাসীদের সরাতে অধিদপ্তর খুলছে ইসরায়েল। সৌদিতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক শুরু। শান্তি চুক্তি ছাড়া যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য বিপজ্জনক, সতর্কবার্তা ইউরোপের। কোনো হুমকিই পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারবে না, ঘোষণা ইরানের। হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস। বলিভিয়ায় ৮০০ মিটার গভীর খাদে বাস, ৩১ যাত্রী নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দুই মার্কিন সিনেটর। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গাজা দখলের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, গাজা দখলের জন্য আমেরিকা কোনোভাবেই এগিয়ে যাবে না। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি অসম্ভব বলে অভিহিত করেছেন ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তিনি জানান, আরব রাষ্ট্রগুলো গাজার জন্য একটি কার্যকর বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে। এদিকে গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ভিন্ন গাজা তৈরি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল। এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করার পরের দিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন। নেতানিয়াহুর এক বিবৃতির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, ১৫ মাসের যুদ্ধের শেষে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই এই উপত্যকাটি পরিচালনা করবে না। অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছার প্রস্থানের জন্য একটি বিশেষ অধিদপ্তর খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এই অধিদপ্তর গঠিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনই বিবৃতি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত এই অধিদপ্তর গাজাবাসীদের প্রস্থান প্রক্রিয়াটি দেখভাল করবে। তৃতীয় দেশের স্বেচ্ছায় চলে যেতে ইচ্ছুক গাজাবাসী সমুদ্র, আকাশ এবং স্থলপথে প্রস্থানের সহায়তা প্যাকেজ পাবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বহুল প্রত্যাশিত বৈঠক। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার সঙ্গে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। এ ব্যাপারে প্রেসিডেন্ট পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎ ও বৈঠক সৌদি আরবেই হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এ তথ্য জানায়। এদিকে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হবে, এমনই সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় নেতারা। সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আহ্বানে জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে এমন সতর্কবার্তা জানানো হয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জরুরি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ প্রস্তুত। বৈঠকে অংশ নিয়ে এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির বিষয়ে ইউরোপ একমত। শান্তি চুক্তি ছাড়া যুদ্ধবিরতি সম্পন্ন করা বিপজ্জনক। অন্যদিকে ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ জানিয়েছেন, কিয়েভের উপর কেউ শান্তি চুক্তি জোর করে চাপিয়ে দেবে না। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদর দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত আরও বলেন, সবাইকে নিয়ে আলোচনায় বসা সম্ভব নয়। তিনি চলতি সপ্তাহে কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত। এটি কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও বলেন, অন্য দেশকে হুমকি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। গেল রোববার যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দেন। এরপরই পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দেয় তেহরান। নেতানিয়াহু ও রুবিওর সমালোচনা করে ইসমাইল বাঘাই প্রশ্ন করেন, আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন, এটা কেমন নীতি? শ্বাসনালীর প্রদাহ, ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গেল শুক্রবার তাকে ইতালির রোমে জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যাটিকানের বরাত দিয়ে মঙ্গলবার ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানায়, 88 বছর বয়সী পোপকে আরও বেশ কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। ভ্যাটিকান আরও জানায়, পোপের শ্বাসতন্ত্রে পলিমাইক্রোবিয়াল সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় 800 মিটার নিচে পড়ে 31 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 14 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় 800 মিটার নিচে পড়ে যায়। গেল সোমবার পোতোসি ও অরুরো শহরের মধ্যবর্তী একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত এবং সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাউন্ন টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।